কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। এ মাসের 1 তারিখ থেকেই বেশ কিছু ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু নতুন বদল আসতে চলেছে। কি কি বদল আপনাদের বিশদে জানাবো। যেমন ধরুন, এলপিজি সিলিন্ডার তার দামটা এই 19 কেজি যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার তার দাম কলকাতায় 209 টাকা কমানো হয়েছে। এখন দিল্লিতে 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 2728 টাকা, কলকাতায় দাম কমে হয়েছে 2872 টাকা 50 পয়সা। অন্যদিকে রান্নার গ্যাসের যে সিলিন্ডারের দাম সেটা অপরিবর্তিত রয়েছে। রেলের টিকিট বুকিং নিয়ে পরিবর্তন হয়েছে। রেলের নিয়মে পরিবর্তন হয়েছে যে তৎকাল টিকিট বুকিং এর নিয়মে টোকেন দেওয়ার সময় এখন থেকে তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার সময়ের সঙ্গে মিলে যাবে, যা রিজার্ভেশন কাউন্টারগুলিতে ভিড় খানিকটা হলেও কমাবে বলেই মনে করা হচ্ছে। ব্যাংক সংক্রান্ত নিয়ম বদলে যাচ্ছে। 1 এপ্রিল থেকে বেশ কয়েকটি ব্যাংক নিজেদের পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য যে চার্জ সেই চার্জের পরিবর্তন করছে। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক গ্রাহকদের জন্য SMS অ্যালার্ট চার্জ সেটা পরিবর্তন করা হচ্ছে। মুদ্রাস্ফীতি বৃদ্ধির একটা পূর্বাভাস দেওয়া হয়েছে। তারা বলছেন যে জিওপলিটিক্যাল যে উত্তেজনা তৈরি হয়েছে, ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় চা থেকে শুরু করে পোশাক, টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন সব কিছুর দাম বাড়তে পারে। ফলস্বরূপ গাড়ি থেকে শুরু করে সাবান পর্যন্ত সব কিছুর দাম 4 থেকে 6% পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইনকাম ট্যাক্স রিটার্নের যে মেয়াদ, সেই ITR 1 এবং ITR 2 এটা দাখিল করার শেষ তারিখ ছিল 31শে সেপ্টেম্বর। এবার 1 অগস্ট থেকে লেট ITR দাখিল করতে হবে, যার জন্য 1000 থেকে 5000 টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে। ফলে এই গুরুত্বপূর্ণ এই 5টি যে বদল, সেই বদল কিন্তু আজকে 1 অগস্ট থেকেই চালু হয়ে গেল। এই ধরনেরই খবরের আপডেট পেতে তাকিয়ে থাকুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।